হকুল্লাহ হকুল ইবাদ। হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য, তাফসীর পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال سيدنا رسول حبيبنا صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا مد ولا حد لمولاه. لا زد ولا مد ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا.
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রানাপিং এলাকাবাসীর উদ্যোগে 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বাবাতুল্য মুরব্বী চাচারা, যুবক ভাইয়েরা, পর্দার অবস্থান শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, প্রত্যেককে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেই মহাদতে কালিমের দরবারে কালিমাত শুকুর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে ভালোবাসিয়া মহব্বত করিয়া জান্নাতে একটা মাহফিল, কোরআনের মাহফিল, তাফসীর মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মুনিরের দরবারে আবারও দিল থেকে কালিমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ আলোচনার যে বিষয় আমাকে একটা উপস্থাপক ভাই বিষয় দিয়েছেন, বিষয়টা হচ্ছে হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ এর মানে হল আল্লাহর হক। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। ইসলামের মূল ভিত্তি যে 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হলো 5টা। এক আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্যারা রাসূল, এই কথা দিলে এবং কানে বিশ্বাস স্থাপন করা আর আমলের মাধ্যমে বাস্তবে পরিণত করা। দিলে স্বীকার করা, আমলে বাস্তবে পরিণত করার নামই হলো ঈমান। এই হলো আল্লাহর হক। 2 নম্বর নামাজ পড়া। 3 নম্বর ইসলামের মূল ফাউন্ডেশন হলো রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, চিত্তভাবে পর্দা মেনটেন করিয়া চলা। অর্থাৎ ইসলামের মূল ফাউন্ডেশন এই 5টা হলো ইসলামের মূল আল্লাহর হক। দেখি আল্লাহর হক সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম। 2 নম্বর বান্দার হক। এখানের মধ্যে অনেক বিষয় রয়েছে। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ। 1 নম্বর আল্লাহ বলেন, তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগী একমাত্র রবের, এমন ভাবে ইবাদত বন্দেগী হবে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবী জানায় দেন, বান্দারে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন, না হয় তুমি আল্লাহকে দেখতেছো। তুমি চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো যেন ডান দিকে তোমার আজরাইল, বাম দিকে মিকাইল, এবং সামনে তোমার সামনে মরণের ডাক চলে আসতেছে। জান্নাত জাহান্নাম এইগুলোকে বিশ্বাস রাখিয়া, উপরে এক আল্লাহকে বিশ্বাস রাখিয়া আমার জীবনের শেষ নামাজ এই দিল অন্তরের ভিতরে এই বই পিঠ রাখিয়া তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তোমার ইবাদতের মধ্যে মজা লাগবে, স্বাদ লাগবে। उल्फत में बराबर के वफा हो के दफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया। तुझी सूरी नकल मुस्कार पारा पारा कर दिया, तुझी सूरी नकल मुस्कार पारा पारा कर दिया। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं
नुकसान, लेकिन अल्लाह खुदा नबी रसम सब जब भूल गया, अफसोस हुआ अजाब हो ठिकाना है हाविया, अफसोस हुआ जब हो ठिकाना है हाविया। और তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ও যুবক, ও তরুণ, ও তরুণী, তাহলে তুমি কখনো জিনার কাজে লিপ্ত হইতে পারো না, ব্যভিচারের কাজে লিপ্ত হইতে পারো না, সুদের খাতায় নাম লেখাইতে পারো না, ঘুষের খাতায় নাম লেখাইতে পারো না, গানের মঞ্চের মধ্যে যাইতে পারো না, মদের আড্ডার মধ্যে যাইতে পারো না, তুমি কখনো হাউজি বাম্পার এই সমস্ত মধ্যে যাইতে পারো না। আমার আল্লাহ জানা দেন এক নম্বর যুবক, সবক ওয়াবুদুল্লাহ, রবের ইবাদত বন্দেগী হবে কোন মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী হবে। আর যদি কোনো মানুষকে খুশি করার জন্য ইবাদত হয়, ওই ইবাদতের দরকার নাই। মান সাল্লা বিআদ নাসি ফাকাদ আশরাকা, যে ইবাদতের মধ্যে লোক দেখানো হয়ে যায়, মুকুন চুষিতি নামাজ কা বন্দগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা صحبت صالح ترى صالح كنات، صحبت طالح ترى طالح كناتك زمانا، صحبت با اولیاء بہتر از شد سال پات বেরিয়া। তোমার ইবাদত বন্দেগী যদি তুমি লোক দেখানো ইবাদত বন্দেগী করো, তাহলে তোমার কাটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হোক যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের বেলায় উদাসীন গাফিল, নামাজ কাজা করে। দুই নাম্বার আল্লাযীনা হুম ইউরাউন, দুই নাম্বার হলো যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করে, যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করে। কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখেন, তাফসীরের কিতাবের মধ্যে আছেন এবং বিভিন্ন আয়াতের মধ্যে হাদিস পাওয়া যায়, মান সাল্লা রিয়াআন নাসি ফাকাদ আশরাকা, যে লোক দেখানো ইবাদত বন্দেগী করলো, সে মানুষকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করলো। আমার আল্লাহ ওই দিন হাসরের ময়দানে বলবেন, ও বান্দা, যে আমার বইয়ে নামাজ ফরজ নাই, তুই মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ছ, যা আজকে সোহকান নিমান গঞ্জারা বাদি, যা যা, আজকে তোর ঠিকানা হলো আফসুস আযাব, ঠিকানা হাওয়া, আজকে তোর ঠিকানা হলো জাহান্নাম, দিয়েছিল কন্যা নাউজুবিল্লাহ। তাহলে একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ওয়াবুদুল্লাহ, রবকে খুশি করার জন্য হবে, কোন মানুষকে খুশি করার জন্য নয়। কোন গাছের পূজা চলবে না, কোন বাঁশির পূজা চলবে না, কোন সূর্যের পূজা চলবে না, কোন আগুনের পূজা চলবে না। একমাত্র চবে কার পূজা? একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী। যিনি ছিলেন কন্যা সুবহানাল্লাহ। মাম্মাত লা ইশরিক বিল্লাহি শাইআ, মাম্মাত লা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। যে মানুষটা এইভাবে ইবাদত বন্দেগী করিয়া মরবে, অর্থাৎ আল্লাহর সাথে ইবাদত বন্দেগীতে কাউকে শিরিক স্থাপন করবে না, শরীক স্থাপন করবে না। শিরিক আবার বুঝতে হবে শিরিক কি জিনিস। শিরিক মানে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, হয়তো কথার মাধ্যমে হতে পারে অথবা কাজের মাধ্যমে হতে পারে। যেমন আমরা বলি আল্লাহর লাগে হিল্লাও লাগে, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। মোল্লার দৌড় বলে মসজিদ পর্যন্ত কয় কিনা কয় না। ও আমার সতর্ক গুটুক আছে, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে, কয় তুই তোর নামাজ পড়, তুই তোর পর্দা কর। এই বেড়া ইমান নাই তোর কে, আবার কে নামাজ পড়ো, ইমান নাই তোর কে নামাজ পড়ো। কয় মানুষের প্রশংসা সংস্কারে করেনি করে। এই সমস্ত কথা ইবাদত বন্দেগীর মধ্যে তুমি তোমার শিরকি করে লাইলা। তুমি ইবাদত বন্দেগী করলা, যদি একবার করলা, আবার তুমি কথার দ্বারা তুমি শিরকি করে লাইলা। আল্লাহর লগে হিল্লা লাগে না,
মহাভারত কখনো অশুদ্ধ হলে এটা হিন্দুদের বাক্য, কষ্ট করলে কষ্ট মিলে হিন্দুদের দেবীদের নাম। আমার এই সমস্ত কথা বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে বাইরে এই যে কথা বলছো, ওর মনের পর্দা বলে বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, আল্লাহ পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে সূরা আহজাবের মধ্যে, এই যে তুমি মনের পর্দা বড় পর্দা বলছো, আর লোকের মহিলাদের সাথে তুমি দেখা করছো, তোমার চোখের জিনা করছো, বেপর্দা মহিলাদের সাথে বেগানা পুরুষ হয়ে তুমি বেগানা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করছো, তুমি তোমার চোখের জিনা করলা, কথার দ্বারা তুমি তোমার কথার দ্বারা বেপর্দা চলাফেরা করলা, এই যে কথা বলছো, কথা বলার দ্বারা তোমার শিরিক হয়েছে। শিরিক ইজ্জাত, কেউ যদি আল্লাহ জাতের সাথে শরীক স্থাপন করে, আল্লাহর গুণ কোন রাসূলকে দেওয়া যাবে না, ও তোমার রাসূলের গুণ আল্লাহকে দেওয়া যাবে না। আর দুই নম্বর হলো শিরকের সিফাত, ইয়া রাসূল ইয়া খাজা বাবা ইয়া আদি ডাক দেয়, অর্থাৎ কেউ যদি আল্লাহর গুণ রাসূলকে দেয়া দেয়, আল্লাহ দম রাসূলকে দিয়া গেল, রাসূল গায়েব হইয়া রাসূলের দম খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে নাউজুবিল্লাহ কইলে কইলে এই যে শিরিক সিফাত হয়ে যাইতেছেন খাজা বাবার দরবারে। আমি তো বলি খাজা বাবার দরবারে আল্লাহ সারা করে যদি কেউ রাসূলের গুণ যদি আল্লাহ দেয়া দেয়, আল্লাহর গুণ যদি কেউ রাসূলের দেয়া দেয়, অথবা কেউ যদি আল্লাহর ওলিদেরকে আল্লাহর চাইতে বেশি মানে, তাহলে শিরিক সিফাত হয়ে গেল। অর্থাৎ এই যে কথা বলছে আল্লাহর জন্য রাসূলের দেয়া, রাসূল গান গায়েব হইয়া রাসূলের তন খাজায় পাইয়া বলে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খানিয়াছে বাবার তোর দরবারে নাউজুবিল্লাহ। বাবার কি সন্তান দেওয়ার মালিক? না না না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ এই কথা কোরআনের মধ্যে বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। একবার আল্লাহু আকবার জোরে বলুন, আল্লাহু আকবার। ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا كلام زند قرآن حكيم حكمة أولى زالست قديما خلقت الجن والإنس فخوا جزء عبادة نسد مقصود أزدها الله তোমার মা এবং বাবাকে সংমিশ্রণের মাধ্যমে, স্বামী স্ত্রী সংমিশ্রণের মাধ্যমে, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমি আল্লাহ তোমার মানুষ সৃষ্টি করলাম রে। অর্থাৎ মানুষ আমি আল্লাহ কারো করে আমি আল্লাহ ছেলে সন্তান দে, আবার কারো করে আমি আল্লাহ মেয়ে সন্তান দে, আমার কারো আমি কেউ কোনো কিছু দেই না, এটা আমি আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক। এখন যদি গো খাজা বাবার দরবারে যা কয়, ও বাবা আমার সন্তান দে, তাহলে এই যে আল্লাহর গুণটা তুমি ওলিরে দিয়া দিলা, শিরিক সিফাত করলা। আল্লাহ রব্বুল আলামিন তুমি মানলা না সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার জন্য বাবার দরবারে যায় তুমি শ্রদ্ধা করো, শিরিক করলা। অথচ আমার নবী জানা দেন সিজদাই যদি করতে হয় একমাত্র মহান আল্লাহ তোমার এই কপালটা সৃষ্টি করেছেন, এই কপালটা আল্লাহ পাকে ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি দেন নাই। সিজদা যদি করতে হয় বন্ধ দিলে না দলিল দেয়। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين
অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম 11টা তারকা সেজদা দিছে। এই তারকা যে সেজদা দিছে চন্দ্র সূর্য মিল্লা, তাহলে মানুষের পায়ে সম্মানের সেজদা করা কুদুম বুসি কয়, তারা কুদুম বুসি দেওয়া বলে চাইতেছে। না না না, সম্মানের সেজদা ওই সময়ের জন্য জায়েজ ছিল। এই শরীয়ত শেষ, সম্মানের সেজদা দেওয়া শেষ হয়ে গেছে। এখন যা বাবার দেয় সেজদা দেয়, বাবার পায়ের মধ্যে মাইজবান্ডারি গেছি না আপনারা? আমি মাইজবান্ডারি বাবার দরবারে গেছি, শিরিক হয়। আজকে আমার বিষয়ে এই হকুল্লা দেখো, হকুল্লা তো বুঝছি না। কিয়ামত কাতিবীর রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে বিজুক, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, নাউজুবিল্লাহ। কলেমা কালেমা পাই কোনো কিছুর দরকার নাই, আমার কলেমা কালেমা পাই কোনো কিছুর দরকার নাই। ও তরিকার ভাই বান্দারিতে যায়, যে আমার মরণকালে দুলবাসী বাজায়, নাউজুবিল্লাহ। তার মরণের সময় বলে দুলবাসী বাজায়, কলিমার দরকার নাই, কালামার দরকার নাই। এই যে কথাগুলা বলতেছে, শিরিক হচ্ছে কিনা হচ্ছে না? শিরিক হচ্ছে। আমার ভাইরা, আমার বাবা, বন্ধুরা, এবার দেখেন লক্ষ্য করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হকুল্লাহ, আল্লাহর হকের সাথে যদি কাউকে ইবাদত বন্দেগীতে শরীক স্থাপন করা যায় না। হযরত লুকমান হাকিম আল্লাহর বড় ওলি ছিলেন, উনি হিকমতওয়ালা ছিলেন, আর উনি নবী পয়গম্বরই বেছেন এমনি। উনি আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা ছিলেন। দাউদ আলাইহিস সালামের জমানা পর্যন্ত যিনি ফতোয়া লিখতেন, উনার ছেলেকে উনি ওসিয়ত করে লুকমান হাকিম, যে ওসিয়তগুলো আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে, এত দামি হয়েছে, যার কারণে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন ওনার নাম ধরে একটা সূরা নাযিল করেছেন, বলেছিলেন সুবহানাল্লাহ। উনি যদি মানুষ হয়ে এত সম্মানিত হলো, রাখাল বাল্য বন্ধু হয়, বাল্য বন্ধু ওনাকে বলে তুমি এত আল্লাহ পাকের কাছে এত সম্মানিত কেমনে হইলা, এত মর্যাদাবান কেমনে হইলা? তখন উনি কয়, আমি সদা সর্বদা আমার রবের সাথে কখনো ইবাদত বন্দেগীতে কাউকে শরীক স্থাপন করিনি। আমি আমার রবের শুকরিয়া আদায় করেছি, তারই সাথে সাথে আমি আমার মা বাবার সেবা যত্ন করেছি। অর্থাৎ ওই যে বান্দার হক, প্রথমেই আল্লাহর হকের সাথে সাথে ওই আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হক পরিবারের মান করতে গিয়ে আমার আল্লাহর সাথে সাথে যেই লোকটারে বসায় দিলেন, তার প্রধান অতিথির পাশে যে লোকটারে বসায় দিলেন, আল্লাহর হকের সাথে সাথে এটা বড় মা বাবার সাথে সদাচরণ করা দিয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর হকের সাথে সাথে মা বাবার হকের সাথে মিলায়া দিলেন। 3 নম্বর ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, আমি আমার আত্মীয়দের সাথে ভালো আচরণ করেছি, ইতিমদের সাথে ভালো আচরণ করেছি। আমি আমার ওয়ালকে দুষ্টিতে হালাল জীবিকাতে আমি সন্তুষ্ট ছিলাম। আর আমি মেহমানি করতাম, মেজবানি করতাম, মেহমান আসলে আমি তার আপ্যায়ন করতাম। এই গুণগুলা, আর আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি আমার জীবনে কোনোদিন দুই চক্ষু দ্বারা কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে তাকাই নাই। আমি আমার চক্ষুর হেফাজত করেছি, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি। এই জন্য আমার আল্লাহ আমার এত সম্মানিত করেছেন। ও বাবারা, ও বন্ধুরা, ও পর্দার মারা, তোমরা যদি এইগুলা মানিয়া চলো, লুকমান হাকিম যদি আল্লাহর কাছে এত সম্মানিত হয়েছেন, তোমরা যদি এই গুণগুলা মানিয়া চলতে পারো, আমার আল্লাহ কয় আসরের ময়দানে আমি লুকমান হাকিমের মতো তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দেব। দিয়েছিল কন্যা সুবহানাল্লাহ। وإذ قال لقمان لابنه, ইহুদিরা সালিসের মধ্যে বসিয়া ইহুদিরা লুকমান হাকিমের কথা কয়া বিচার করে মানে মাতবরি করে, সালিসি করে। কথা বুঝতেছেন তো? وإذ قال لقمان لابنه وهو يعظه, লুকমান হাকিম ছেলেকে ওয়াজ করে, উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
করতে গিয়া তুমি আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগীতে আর কারো ইবাদত বন্দেগী করবা না। ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না। কেননা বাবা রে, একমাত্র রব এই সব কিছু করেন। আল্লাহর সাথে তুমি যদি কাউকে শরীক স্থাপন করো, তাহলে এমন জঘন্যতম অপরাধ, যেই অপরাধের তওবা ছাড়া গুনাহ মাফ নাই রে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই অপরাধ আল্লাহ পাকের কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। 2 নাম্বার, বান্দার হক। বান্দার হক বুঝতেছেন? হাসরের ময়দানে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে মাফ করে দেবেন। একজনের একবারে মাফ নাই, এক দলের একবারে মাফ। আবার বান্দা যদি মাফ করিয়া দেয় তাহলে মাফ হবে। এটা হলো হকুল ইবাদ, অর্থাৎ হকুল্লাহর হকুল ইবাদ। এই 3 প্রকারের হলো ওয়াজুলমু লা ইয়াতরুকুহুল্লাহ, ওয়াজুলমু মান ইয়াগফিরুহুল্লাহ, ওয়াজুলমু লা ইয়াতরুকুহুল্লাহ। গুনাহ হবে 3 ধরনের, শাস্তি হবে 3 ধরনের মানুষের হাসরের ময়দানে। ঘটনা অনেক দিকে আলোচনা চলে আসছে, অনেক লম্বা আলোচনা, বুঝছেন? এই জন্য সংক্ষেপে আপনারা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। আপনারা কেউ উঠাউঠি করবেন না, বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে একদল মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিন একবারে মাফ করবেন না, যেটা হলো শিরক। আল্লাহর লগে কেউ যদি শরীক স্থাপন করে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। গুনাহগুলো আল্লাহ মাফ করবেন না। এই গুনাহটা কি? ওমাই শিরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। যদি মাদার গায়ে সেজদা দেয়, যা কয় আল্লাহ বাবা, বাবা তুমি আমার সন্তান দাও, সন্তান দেওয়ার মালিক বলে বাবা না না না, মাজারের মধ্যে যায় সেজদাও দেওয়া যাবে না। লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, তোমরা কবরস্থানকে মসজিদ বা সিজদার স্থান বানায়ো না। আমরা যে সিজদা দেয়া, সিজদা দেওয়া ঠিক আছে? না না না। 2 নম্বর হকুল ইবাদ, মা বাবার সাথে তুমি ইবাদত বندگی করতে গিয়া তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা। কেন রে বাবা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কেন তোমার মা তোমারে ছোটবেলার গর্ভে ধারণ করেছেন। আমরা এখানে যা আছি একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ পাকের কুদরতি ইশারা ছাড়া আর মা বাপ ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারতাম নি। আল্লাহ আমি আল্লাহ তোমার মা রেহানের ভিতরে ছোট্ট একটা রাস্তা দিয়ে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমারে বাহির করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও বাবা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমার গর্ভে ধারণ করার পরে কষ্টের পরে কষ্ট ভোগ করেছে। মা হাও মা করে কান্দে। গত কয়েকদিন আগে দেখলাম ভাই, একজন মহিলা ডাক্তার, একজন মহিলা কেউ রুগীটারে দেখে না, রুগীটা গর্ভে বাচ্চা নিয়ে চটপট করে কাঁদতে কাঁদতে মা পড়ে গেছে একবারে নিচের মধ্যে। একটা রুগীও কেউ আসে না। বর্তমানে আমাদের ডাক্তারখানা কসাইখানা হয়ে গেছে, টেকা ছাড়া হাত দিতে চায় না। ডাক্তার না টেকা ছাড়া হাত দিতে চায় না। টেকা যেখানে আসবে 50,000-60,000 টাকা, দেখবেন তাড়াতাড়ি কাজ শুরু। আর না কেউ হাত দিতে চায় না। ওই যে মা তোমার কষ্টের বড় কষ্ট ভোগ করেছে গর্ভে ধারণ করা অবস্থায়, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন
وفصاله في عامين এরপরে তোমার মা টানা 2টা বছর দুধ পান করাইছে আনিসকুরলি ওয়ালিদাই এই জন্য তুমি তোমার মার শুকরিয়া আদায় করবা खिदमते माँ दर पे दर कुल सुबह शाम ताके बासु दर दुआलम को नाम खिदमते माँ दर पे दर कुल इख्तियार ताके बासु दर दुआलम बख्तियार পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় ওরে মায়ের মনে কষ্ট দিলে খুদা যে সহে না তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না 10 মাস ধরে গর্ভে ধরে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সহসাক্ষাৎ জমা তুলবো আমরা যারা রজু নাই রজু করে আসবো আর রজুরের অসমাপ্ত বয়ান ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে সমাপ্ত হইব 10 মাস 10 দিন গর্ভে ধরে মায়ের জননী তোমায় আমায় করেছে লালন যে ধরনী ওরে সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না ও তোমরা কোনদিন বাবারই মনেতে কষ্ট দিও না তাহলে 2 নম্বর আল্লাহর হকের সাথে সাথে মা বাবার হকের কথা মানবাধিকার অর্থাৎ বান্দার হক মা বাবার হক 2 নম্বর 3 নম্বর হলো অবিদিল কুরবা আত্মীয়তার হক আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে কোনো জান্নাতে প্রবেশ করতে পারে না
3 নম্বর 4 নম্বর হলো ওয়ালিয়াতামা, এদের বাপ মা নাই, পিতৃহীন সন্তান, তাদের সাথে এতিমের যারা কফিল হবে, এতিমের জিম্মাদার হবে। আমার নবী 2টা আঙ্গুলকে এইভাবে দেখা বলে, এই 2টা আঙ্গুল যেভাবে পাশাপাশি ঠিক তদ্রুপভাবে যারা এতিমের জিম্মাদার নেবে, এতিমের সহকারী হবে, এতিমকে যারা সাহায্য সহায়তা করবে, ওই মানুষটারে আমি নবীর সাথে জান্নাতে এভাবে বসবাস করবে। দুই এখন সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সদাচরণ করা, ওয়াল জারিদিন কুরবা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, আবার ওয়াল জারিল জুনুবি, প্রতিবেশী মুসলমান হবে, ওয়াসতাহিবি বিল জামবি, অথবা প্রতিবেশী অমুসলিম হবে, তারও একটা হক আছে প্রতিবেশী হিসাবে। ওয়াবিনিস সাবিল, আর যারা আল্লাহর রাস্তার মেহমান, মাদ্রাসার ছাত্র অথবা তাবলীগের জামাতে যারা যায়, অথবা আল্লাহর রাস্তার প্রতি এদের সাথে বানাচরণ করা। ওয়ামা মালাকাত ঈমানুকুম, এই আয়াতের মধ্যে দাস দাসীর কথা, অর্থাৎ চাকর চাকরানির সাথেও ভালো আচরণ করা। শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি আদায় করা, আল্লাহর নবী বলেছেন এটা হল উত্তম। আর যে শ্রমিকের ঘাম শুকানোর আগে আগে শ্রমিকের মজুরি আদায় করে না, তার মতো পাপিষ্ঠ বান্দা আর কেউ হতে পারে না। আমরা তো শ্রমিকের উপর আঘাত করি, থাপ্পড় দিয়ে মারি, ঘরের বান্দিরে চাকরানিরে মারি না নি, এটা নিষেধ করেছেন যে এটা যারা আল্লাহ আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন আমার চাকরকে আমি একদিন থাপ্পড় দিয়েছিলাম, তখন সময় নবীজি বলছেন, হ্যাঁ আবু আব্দুল্লাহ মাসুদ আনসারী, তুমি তোমার চাকরের গায়ে থাপ্পড় দিছো, এই মুহূর্তে তোমার জাহান্নামের আগুন তোমার কাছে চলে আসতো। এই জন্য তখন সময় হঠাৎ যেই মাত্র পিছন থেকে আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনছেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন সময় তিনি আল্লাহর কাছে তওবা করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন। এই জন্য আমরা চাকর চাকরির সাথে ভালো আচরণ দেখাইতে হবে। কার কথা? আল্লাহর কথা। ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আর দুনিয়াতে গর্ব করে অহংকার করে চলবে, এই সমস্ত মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। এই গুণগুলা মানুষের যে গুণগুলা বললাম, এই গুণগুলা যে সমাজের মধ্যে থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে থাকবে, যেই পরিবারের মধ্যে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খোদার কসম করে বলি, ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই পরিবারের মধ্যে শান্তি দিতে বেশি দেরি হবে না। ওই সমাজ শান্তি, ওই পরিবার শান্তি, ওই সমাজ, ওই রাষ্ট্র শান্তি হবে যেই সমাজের মধ্যে এই গুণগুলা থাকবে। অর্থাৎ আল্লাহর হক পালন করবা, মানবাধিকার আদায় করবা, অকুলিবাদ বান্দার যে পাওনা আছে, যে যার হক আছে, এই হকগুলা যখন তুমি আদায় করিয়া দিবা, তুমি যখন গোলাম চাকরের চাকরানি, তুমি যখন তার শ্রমিকের দাম শুকানোর আগে তার হক আদায় করিয়া দিবা, তুমি যখন তোমার স্ত্রীর পাওনা আদায় করিয়া দিবা, সব যখন এই পাওনা যখন আদায় করিয়া দিবা, আত্মীয়তার হক সব যখন আদায় করিয়া দিবা, ইয়াতিমের হক, মিসকিনের হক, প্রতিবেশীর হক, তখন সময় থেকে অটোমেটিক অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজে, এই পরিবার, এই রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ অবশ্যই শান্তি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সরায়া ছিটাইয়া অল্পগুলা, আল্লাহ পাক আমাকে নিজেকে প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। আমার কথা যাতে কষ্ট হয়ে তাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা উজু নাই উজু করিয়ায় আর 5 মিনিট সময় আছে, 60টা পাথরের জমা ছিল, আর আমরা সকল দিয়ে ওই স্পিকারের লাইন টানিয়া দেও। Thank you.